কখনো কি এমন হয়েছে আপনি বলতে চেয়েছেন আমার কথা বলতে সমস্যা হচ্ছে, বা তার সাথে থাকতে আমার সমস্যা হচ্ছে, অথবা আমার মোবাইলটি নিয়ে সমস্যা হচ্ছে, কিন্তু ঠিকভাবে ইংরেজিতে কিভাবে বলবেন বুঝে উঠতে পারেননি? আজকের ক্লাসে আমরা একদম সহজভাবে শিখব কিভাবে হ্যাভিং প্রবলেমের স্ট্রাকচার ব্যবহার করে বলতে হয় কিছু করতে সমস্যা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য অ্যানাদার ভিডিও অফ আওয়ার স্পোকেন ইংলিশ লার্নিং জার্নি, where learning English feels easy, fun and completely practical. তাহলে চলুন আজকে ক্লাসে আমরা শিখব কর্তা কিছু করতে সমস্যা হচ্ছে বা কারো কিছু করতে সমস্যা হচ্ছে এরকম ধরনের সিচুয়েশনে কিভাবে সেন্টেন্স তৈরি করে স্মার্টলি ইংলিশে কথা বলা যায় সেটাই আমরা শিখব। চলুন তাহলে আজকে ক্লাসের সেন্স এবং স্ট্রাকচারটা প্রথমে আমরা খুব ভালোভাবে শিখে নিই। তাহলে এই হচ্ছে আমাদের আজকে ক্লাসের সেন্স এবং স্ট্রাকচার। দেখেন একটু মনোযোগ সহকারে বুঝতে হবে, কারণ আমরা আজকে একটু অ্যাডভান্স লেভেলের স্ট্রাকচার শিখব হ্যাভিং প্রবলেমের। চলুন প্রথমে আমরা সিচুয়েশন এবং স্ট্রাকচারটা ভালোভাবে বুঝে নিই। দেখেন কর্তার কিছু করতে সমস্যা হচ্ছে, মানে কারো কিছু করতে সমস্যা হলে তখন কিভাবে কথা বলতে হবে সেটাই শিখবো আমরা আজকে ভিডিওতে। দেখেন স্ট্রাকচারটা যদি আমরা একটু সহজভাবে বুঝি, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস হ্যাভিং প্রবলেম প্লাস পিবিআইএনজি অর্থাৎ প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, তারপর হচ্ছে ডট ডট অর্থাৎ বাক্য সম্পূর্ণ করতে যতটুকু প্রয়োজন ততটুকু এইখানে বসবে। আই থিঙ্ক আপনারা এখন বুঝতে পারছেন যে এই সিচুয়েশনে এই স্ট্রাকচার ব্যবহার করতে হবে। চলুন এখন আমরা শিখব এই স্ট্রাকচার দিয়ে কীভাবে সেন্টেন্স গঠন করতে হয় এবং আমরা আমাদের রিয়েল লাইফে এই স্ট্রাকচার ইউজ করে কীভাবে স্মার্টলি ইংলিশে কথা বলবো। তার জন্য চলুন আমরা কিছু রিয়েল এক্সাম্পলের মাধ্যমে শিখে নিই। তাহলে প্রথম রিয়েল এক্সাম্পলটি হচ্ছে, তাহলে এই হচ্ছে আমাদের আজকে ক্লাসের প্রথম রিয়েল এক্সাম্পল। দেখেন আমরা যদি একটু সহজভাবে বুঝি যে এই সিচুয়েশনে এই স্ট্রাকচারের মাধ্যমে কিভাবে সেন্টেন্স গঠন হয়। দেখেন প্রথমে সাবজেক্ট তারপরে বি ভার্ব। আই থিঙ্ক আপনারা এখন জানেন বি ভার্ব কয়টি এবং কাকে বলে। সো তারপরে দেখেন সাবজেক্টের পরে আসছে কি বি ভার্ব, তারপর হচ্ছে স্ট্রাকচারে হ্যাভিং প্রবলেম, তারপর হচ্ছে কি দেখেন পিবিআইএনজি অর্থাৎ প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। দেখেন কানেক্ট থেকে আসছে কানেক্টিং। দেখেন তারপরে এই বাকি অংশটুকু হচ্ছে কি যে বাক্য সম্পূর্ণ করতে যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু এইখানে বসেছে। যদি আমরা এখন পুরো মিনিং সহ বুঝি, দেখেন আই এম হ্যাভিং প্রবলেম কানেক্টিং টু দ্য ওয়াইফাই, আমার ওয়াইফাইতে সংযোগ করতে সমস্যা হচ্ছে। দেখেন আমাদের সিচুয়েশনটা হচ্ছে কি কর্তার কিছু করতে সমস্যা হচ্ছে, আমার ওয়াইফাইতে সংযোগ করতে সমস্যা হচ্ছে, মানে কোনো কিছু করতে সমস্যা হচ্ছে। আই থিঙ্ক আপনারা এখন বুঝতেছেন যে কিভাবে সেন্টেন্স গঠন হয়। চলুন আমরা আরও কিছু রিয়েল এক্সাম্পলের মাধ্যমে বুঝে নিই। আর হ্যাঁ, যদি আমার এই ক্লাসটা বা আমি যেভাবে বোঝাই তা আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন, যাতে এমন আরও দরকারি ভিডিও আপনি মিস না করে থাকেন। আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখেন তারপরে রিয়েল এক্সাম্পলটা কি যদি আমরা একটু সহজভাবে বুঝি, শি ইজ হ্যাভিং প্রবলেম স্লিপিং অ্যাট নাইট, তার রাতে ঘুমাতে সমস্যা হচ্ছে। দেখেন কোনো কিছু করতে সমস্যা হলে তখন কিভাবে কথা বলবেন আই থিঙ্ক আপনারা কিন্তু এখন বুঝতে পারতেছেন। চলুন আমরা আরও একটি রিয়েল এক্সাম্পলের মাধ্যমে ভালোভাবে বুঝে নিই। দেখেন তারপরের এক্সাম্পলটা কি একটু মনোযোগ সহকারে বোঝেন। উই আর হ্যাভিং প্রবলেম ম্যানেজিং টাইম, আমাদের সময় ম্যানেজ করতে সমস্যা হচ্ছে। আই থিঙ্ক আপনারা এখন বুঝতে পারছেন যে কোনো কিছু করতে সমস্যা হচ্ছে এরকম ধরনের সিচুয়েশনে কিভাবে ইংলিশে কথা বলবেন। সো তাহলে আজকে ভিডিও এ পর্যন্তই। আই থিঙ্ক আজকে ভিডিওর সিচুয়েশন এবং স্ট্রাকচারটা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি আপনি বুঝে থাকেন তাহলে এখন আপনি আপনার রিয়েল লাইফে এই স্ট্রাকচার ইউজ করে কনভারসেশন করার প্র্যাকটিস করুন। সো তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে হ্যাভিং প্রবলেমের আরেকটি গুরুত্বপূর্ণ অ্যাডভান্স স্ট্রাকচার নিয়ে, যেখানে আমরা আলোচনা করব কর্তার কিছু নিয়ে সমস্যা হচ্ছে এরকম ধরনের সিচুয়েশনে আমরা কিভাবে কথা বলবো। টিল দেন কিপ প্র্যাকটিসিং অ্যান্ড স্টে মোটিভেটেড।